ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা এবছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসের আরিমণ্ডল অধ্যায়ের জোয়ার ভাটা অংশের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, একজন শিক্ষক হিসেবে তোমাদের পরামর্শ দেবো যে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে। সেই সাথে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক কিংবা তোমাদের যে গৃহশিক্ষক রয়েছেন, ওনারা তোমাদের যে প্রশ্নগুলি এই অধ্যায়ের করতে বলবেন, তোমরা তো সেগুলো অবশ্যই করবে। সেই সাথে আমার এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। এই ভিডিওতে সমুদ্র স্রোত অধ্যায়ের প্রশ্নগুলিকে আমি 2, 3 ও 5 এই 3টা পার্টে ভাগ করে নিয়েছি। তবে হ্যাঁ, আরেকটা ইনফরমেশান তোমাদের আমি দিয়ে রাখি, এই ভিডিও শেষে মাত্র 2টি প্রশ্ন তোমাদের আমি বলে দেব, যেগুলো টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই আমরা দেখে নেব কিছু 2 মার্কের প্রশ্ন। প্রথম প্রশ্ন, বানডাকা কাকে বলে? 2 নম্বরের দ্বিতীয় প্রশ্ন তোমরা করে রাখবে, পেরিজি জোয়ার বলতে কী বোঝো? এরপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সাঁড়া সাঁড়ির বান কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, ভরা জোয়ারকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন? এই কটা 2 মার্কের কোশ্চেন তোমরা ভালো করে রাখবে। এরপরে আমরা চলে আসবো 3 মার্কের কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, টিকা লেখো, সি জি গি বা যোগবিন্দু অথবা আসতে পারে সংযোগ ও প্রতিযোগ অবস্থান কী? তোমাদের 2 নম্বর প্রশ্ন 3 মার্কের, দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয় কেন? এই কোশ্চেন কিন্তু অনেকগুলো অথবা কোশ্চেন টাইপ আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, জোয়ার ভাটা ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো। এরপরে তোমরা কিছু 5 মার্কের কোশ্চেন করবে এই অধ্যায়ের, যেটা প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এবছর অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 5 মার্কের 2 নম্বর প্রশ্ন তোমরা করে রেখো, জোয়ার ভাটার ফলাফল লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে জোয়ার ভাটার প্রভাব লেখো, আসতে পারে জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো, কিংবা জোয়ার ভাটার গুরুত্ব আলোচনা করো। আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে যে কটা কোশ্চেন আমি তোমাদের দিলাম, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও বা কারোর যদি প্রয়োজন মনে হয়, তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই সেই সমস্ত প্রশ্নের উত্তরও তোমাদের জন্য দিয়ে দেব। ভিডিওটি শুরুর প্রথমেই তোমাদের বলেছিলাম যে তোমাদের এই অধ্যায়ের মাত্র 2টি প্রশ্ন বলে দেবো, যেগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম যে প্রশ্নটি, ওটা 5 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এবং দ্বিতীয় যে প্রশ্নটি, সেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, বানডাকা কাকে বলে?